নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তাণ্ডবের পর যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে এবং সেখানে শাকিব খানকে একটা অন্যই লুকে আমরা দেখতে পেতে চলেছি। এবং আমি যখন আপডেটটা দিচ্ছি মোটামুটি সবাই জেনে গেছেন যে শাকিব খান তার পরবর্তী যে ছবিটা করতে চলেছে সেই ছবিতে সে কোন ক্যারেক্টার করতে চলেছে। সে স্পেশালি একজন মেজরের ক্যারেক্টার প্লে করতে চলেছে। মেজর মানে একটা আর্মির ক্যারেক্টার। এবার দেখুন, এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ডাউট থাকতে পারে, ভাই শাকিব খানকে আর্মি বাহিনীতে কি মানাবে? তো দেখুন, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এই মুহূর্তে, কারণ আমি হয়তো কিছু ভুলভাল যদি বলে ফেলি তখন লাস্টে সমস্যা হয়ে যাবে। তো আমার মনে হয় না এই বিষয়ে, আমি যখন জানি না পুরো পারফেক্ট কী, তো সেই বিষয়ে আমার বক্তব্য রাখার কোনো দরকার রয়েছে। বাট আমি এটুকু বলতে পারছি যে আর্মি যে ক্যারেক্টারটা শাকিব খান প্লে করতে চলেছে সেটা বক্স অফিসে সফল হবে কি না সেটা তো সময় বলবে। বাট আমরা যখন শাকিব খানকে তার আগে, বরবাদের আগে, তুফানের আগে আমরা যখন শাকিব খানকে তার বিভিন্ন রকম ছবি দেখছিলাম, আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারিনি যে শাকিব খান এরকম কিছু করতে পারবে, এরকম অভিনয় করতে পারে। আমরা তখন শাকিব খানকে চকলেটি বয় হিসাবেই চিনতাম। মানে রোম্যান্টিক সিনেমা করবে, কিছু ফ্যামিলি গল্প থাকবে, রোম্যান্টিক বিষয় থাকবে, এই ধরনের সিনেমাতেই আমরা কিন্তু শাকিব খানকে বরাবরই দেখে এসেছি এবং আমরা সেই ধরনের সিনেমা দেখতেই শাকিব খানকে প্রস্তুত। বা ধরুন জিতেরই কথা বলি, আমরা যদি বাংলাদেশের জিতের কথা আসি, জিত কিন্তু ফ্যামিলি ছবি বানাতো এবং তার পাশাপাশি রোম্যান্টিক সিনেমা বানাতো। কিন্তু তার সেকেন্ড ক্রেজটা শুরু হয়েছে ওয়ান্টেডের পর। অ্যাকশন হিরো হিসেবে আমরা কিন্তু জিতকে পাই ওয়ান্টেডের পর। তো এই যে বিষয়গুলো আর কি, শাকিব খানকে মানুষ চেনে কি একজন চকলেটি বয়স, কিন্তু তারপর মানুষ হঠাৎ করে দেখলো সে একজন অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছে এবং এখন কিন্তু শাকিব খানকে অ্যাকশন হিরো হিসেবে কিন্তু বেশ ভালো লাগে। এটা আপনারা মানুন চাই না মানুন। এবার বিষয়টা হচ্ছে, এখন আর্মিতে যখন এই যে মিলিটারি বিষয়টা যখন তার ছবির মধ্যে আসতে চলেছে, অনেকে বলছে শাকিব খানকে কি আদৌ মানাবে, শাকিব খান কি আদৌ মিলিটারি ক্যারেক্টারটা ভালোভাবে প্লে করতে পারবে। তো দেখুন, সেই বিষয়ে আমি বলছি তো কোনো মন্তব্য আমি করতে চাই না। তার কারণ হচ্ছে একটাই, যে মানাবে কি মানাবে না সেটা সময় বলবে। বাট এটুকু বলতে পারি যে শাকিব খানকে যখন কিন্তু এর আগে অন্যরকম ক্যারেক্টার করেছে তখন সবাই এই কথাটাই বলেছিল হয়তো মানাবে না, কিন্তু এখন আমরা দেখেছি এই ক্যারেক্টারগুলোতে শাকিব খান একদম যথাযথ। তো হয়তো হতে পারে পরবর্তী সময় আমরা যে বিষয়গুলো বলছি যে হয়তো মানাবে কি মানাবে না, বাট দেখা যাচ্ছে পরবর্তী সময় এই ক্যারেক্টারটাই শাকিব খানের ক্ষেত্রে অন্যরকমভাবে শ্যুট করতে শুরু করে দিল, হতেই পারে। তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।